ট্রিটমেন্টগুলো আপনারা ইনিশিয়াল স্টেজে কোন ধাপ আপনারা ফলো করে থাকেন সাধারণত? বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যেটা হয় যে রোগীদেরকে বলি ওই যে ফ্লুইড আর ফাইবারের কম্বিনেশন, আচ্ছা, প্রোটিন রিচ যে খাবারগুলো সেগুলো খাবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াবে, রেগুলার হাঁটবে। এর পরবর্তীতে এক্সারসাইজ, যেগুলো ফিজিওথেরাপি বললাম আমি, ফিজিক্যাল এক্সারসাইজ, পেলভিক ফ্লোর এক্সারসাইজ শেখানোর চেষ্টা করি পেশেন্টদেরকে। আমাদের আসলে এখানে একটা প্রবলেম, যেটা আমাদের রোগীরা ডেডিকেটেড না এই ফিজিওথেরাপির ব্যাপারে। কিছু লিমিটেশন তো ডেফিনেটলি আমাদের সবারই আছেন। এই ফিজিওথেরাপি দেওয়ার পরেও যদি রোগীরা রেসপন্স না করে, তখন আমরা চিন্তা করে দেখি যে অপারেশন লাগবে কিনা। তখন অপারেশন, অনেক ধরনের অপারেশন আছে, যার যে রোগীর জন্য যেই চিকিৎসা প্রযোজ্য আমরা তাকে সেই চিকিৎসাটাই অফার করি। মহিলাদের ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে এই বাধাগ্রস্ত মল থেকে সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে। এক্ষেত্রে কি আপনারা ফেস করে থাকে যে মহিলারা অনীহা প্রকাশ করে থাকে সার্জারি করার ক্ষেত্রে? ডেফিনেটলি এটাই তো আসলে বেশি প্রবলেম। আমাদের দেশের রোগীরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আসেই না ডাক্তারের কাছে। দেখা যাচ্ছে যে ওনারা মনে করে এটাই স্বাভাবিক, আমার বাচ্চা হয়েছে, আমার বয়স হয়েছে, পায়খানা হবে না, এটাকে ওনারা অনেকেই স্বাভাবিকভাবে ধরে নেয়। এর পরবর্তীতে যখন তার কষ্ট হয়, তখন সে প্রাইভেট পার্টস ডাক্তারকে দেখাবে বা ফ্যামিলি মেম্বারের কাছে এক্সপ্রেস করতে পারেন না। তারপরে আমাদের দেশে মহিলাদের তো ডিপেন্ডেন্সি কাজ করে ফ্যামিলি মেম্বারদের উপরে, বাড়ির পুরুষদের উপরে ডিপেন্ড করতে হয় যে তারা ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ফিনান্সিয়াল ব্যাপার আছেন। সব কিছু মিলিয়ে আসলে রোগীরা ডাক্তারের কাছে অনেক দেরিতে আসেন বা অনেকে আসতেই চান না। আচ্ছা, আসার পরে যখন পেশেন্ট আসার পরে আমরা যখন তাকে ফিজিওথেরাপি দেই, ফিজিওথেরাপির জন্য কয়েকবার আসতে হয়। দেখা যাচ্ছে বেশিরভাগ রোগী আসলে আসাই হয় না। তারপরে যারা টিকে থাকে বা যাদের অনেক বেশি সিরিয়াস, তাদেরকে তো প্রথমেই আমরা বলে ফেলি যে আপনার আসলে শুধুমাত্র ওষুধ আর ব্যায়ামে হবে না, আপনার হয়তো অপারেশন লাগবে। আচ্ছা, এটা আসলে রোগীরা অ্যাকসেপ্ট করতে চায় না। এবং কিছু আমাদের তো মিথ আছে যে পায়খানা রাস্তায় অপারেশনে আসলে আমরা ভালো হই না, রোগীরা ভালো হয় না, বারবার করতে হয়, এবং পায়খানা রাস্তায় অপারেশন করলে শেষ, পায়খানা ধরে রাখতে পারে না, বিভিন্ন ধরনের কুসংস্কার, মিথ কাজ করে। বাট আমি আসলে এই প্ল্যাটফর্মে বলতে চাই যে এখন তো ওরকম দিন আর নাই। এখন সবাই অনেক স্পেশালিস্ট দেশে, এবং যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেন, রোগীর জন্য যেটা ভালো হবেন, পারফেক্ট হবেন, সেটাই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। তো কিছু কিছু ক্ষেত্রে তো জটিলতা, তারপরে ফেলোর রেট থাকবেই। আচ্ছা, কিন্তু আমাদের অনেক রোগী ভালো থাকেন আলহামদুলিল্লাহ। পেশেন্টের স্যাটিসফ্যাকশনও থাকেন। তো যার চিকিৎসা যেটা লাগবে, যার সার্জারি লাগবে, আসলে তাকে করতে হবে, আদারওয়াইজ কষ্ট। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন এই সেগমেন্টে।